लाइथांनाय सालकिसा सिगां पूर्व तकसे कामिओ बीजेपीनि बेखाक्तै मन की बात पान्डा खालाय तंथानि आसामसा सामुं सित्रा थांनाय रगबाय चप्रब जागमनि आपातिमुं न तैयै बेबागै खरक थामसे मामला अंका हनै कक्टमानि बिसिंतै सावै मानखा आरनि बिसिंगो खरकताम रमजाखा मिया खवाय दरबार नग तिसाजागै केरं रायदा राखगैनो ब्रगनो सालतामनि डिमान्ड रंबुई दरबार नगनि तिख्लाय रहरमानि कक्टमा अबाहायनो रमजान रंनि बुमुं अंखा तापस देब्रमा सुसेन्द्र देब्रमा रिंटु देब्रमा आ खरकतामनो रमखा मिया नायमोथांरक अबाहायनो पाटिमुनो किटिंगै बेलायनो तंफ्लाजाक ताबुक जे अ सामुं सित्रा खलायतानि याक तंनाय एबा करंजाक तंनाय बरंनो खरकसानफोनाव फियगला खायखबा जतनो रमजाक बायनाय अबाहायनो ताबुक नायमोथांरंनि बोखाक्तै याप्रि सेजागै दङ नायने दिसिन मांखुलिनि बिहिंतै পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে, তো বাকিরাও হবে। এখন ট্রাই করা হচ্ছে, দেখা হচ্ছে কোথায় আছে, চলছে ড্রাইভ চলছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। বাকি যারা আছে কে কে গ্রেপ্তার হয়েছেন স্যার? এখন পর্যন্ত 3 জন অ্যারেস্ট হয়েছে। একজন হলো শ্রী রিন্টু দেববর্মা, এক হলো শ্রী সুচেন্দ্র দেববর্মা, এক হলো তাপস দেববর্মা। 3 জন অ্যারেস্ট হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজনীতি আমরা করি, কিন্তু রাজনীতি করতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না। আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে ওনার 124তম যে মন কি বাত অনুষ্ঠান ছিল, সারা ত্রিপুরাতে হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে। মানুষ উদ্গ্রীব হয়ে তাকিয়ে এক ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ 33 নম্বর বুথে আসারাম বাড়ি, সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে। এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয়, আর তাই শুনছিল। হঠাৎ করে এই মথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সেখানে তো ভাঙলই,
প্রায় আমার কাছে যা খবর আছে 9টার মতো সেই মোটরসাইকেল ভেঙেছে, 2টো গাড়ি ভেঙেছে। কিন্তু কী হচ্ছেটা কি অদ্ভুত, এই রাজনীতি তো আমরা চাইনি। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? 35 বছরের রাজনীতি আমরা দেখেছি, 5 বছরের রাজনীতিও দেখেছি। আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য। এটা কি গায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে? আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলোকে আমরা কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দিই না এবং সেটাকে ছাড়াও। এই নিয়ে কি উপর মহলে কোনো আলোচনা হবে? এগুলো আলোচনা হচ্ছে, বলেছি যেখানে যা বলার সে দেখবো আমরা, কিন্তু এটা তো